আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। গ্রিন এনার্জি চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাই স্বাগতম। বন্ধুরা, কিছুদিন আগে আমি একটা ভিডিওতে বলছিলাম যে কমে গেছে পাউডার ব্যাটারির দাম বা পুরাতন ব্যাটারির দাম। সেটা শুধু পাউডার ব্যাটারি যে তা না, পানি ব্যাটারির পুরাতন ব্যাটারির দাম কমে গেছিলো, তো সেটা এখন আবার বেড়ে গেছে। তো আমাদের আজকের ভিডিওর বিষয়টি হলো যে নতুন ব্যাটারির দাম কীরকম এবং কি কি দিক খেয়াল রেখে বা কোন কোন বিষয়ে গুরুত্ব দিয়ে আপনি একটা নতুন পাউডার ব্যাটারি কিনবেন এবং এই পাউডার ব্যাটারির 19 কেজি ওজনের পাউডার ব্যাটারিগুলোর দাম কীরকম। এবং আরও একটা বিষয় নিয়ে কথা বলবো, সেটা হলো যে আপনি যেই টাকা দিয়ে পাউডার ব্যাটারি নতুনটা কিনবেন সেই টাকা দিয়ে আপনি পুরাতন ইজি বাইকের ব্যাটারি কিনবেন কিনা, বা তার থেকে একটু কিছু টাকা ভর্তুকি দিয়ে পুরাতন ইজি বাইকের ব্যাটারি কিনবেন কিনা, আর দুইটার মধ্যে কিনলে কোনটা বেশি আপনার সুবিধাজনক হবে, তো সেটা নিয়ে আজকের ভিডিওটা। তো সম্পূর্ণ ভিডিওটা দেখলে আপনি নিজে বুঝতে পারবেন এবং নিজেই সিদ্ধান্ত নিতে পারবেন যে আপনার জন্য কোন ব্যাটারিটা কেনা সঠিক হবে, পুরাতন ইজি বাইকের ব্যাটারি না ওই সেম টাকায় বা ওর থেকে একটু 400-500 বা 1000 টাকা কম টাকায় আপনি নতুন পাউডার ব্যাটারি। বন্ধুরা, প্রথমে আমরা কথা বলবো পাউডার ব্যাটারির বিষয়টি নিয়ে। তো বন্ধুরা, আপনারা দেখতেছেন এই যে পাউডার ব্যাটারিটির উৎপাদন তারিখ দেওয়া আছে এখানে 25/07/01, মানে এই জুলাই মাসের 1 তারিখে এই ব্যাটারিটি বানানো উৎপাদন তারিখ। তো এরকম একটা নতুন ব্যাটারি নিলে আমার মনে হয় যে আপনি এর ওয়ারেন্টি ঠিকঠাক মতোই ব্যবহার করতে পারবেন। তো এরকম ব্যাটারির উপর এরকম ওয়ারেন্টি আপনার উৎপাদন তারিখ দেওয়া থাকে এবং ব্যাটারিগুলা ঠিকঠাক মতো ফ্রেশ আছে কিনা চারিদিকগুলা একটু দেখে নেবেন। এবং উপরের সাইডে দেখবেন যে এর যে অ্যাসিড বা ইলেকট্রোলাইট যে ব্যবহার করা যায় সেগুলার উপরের যে ঢাকনা আছে সেটা ঠিকমতো আছে কিনা। তো এইগুলা খেয়াল করে এই ধরনের ব্যাটারি ক্রয় করবেন। তো এই ব্যাটারির নাম হলো হাই ভোল্ট ব্যাটারি। তো এই ব্যাটারি হলো 19 কেজি ওজন। এটার দাম হলো আপনার 7,700 থেকে 800 টাকার মধ্যে। এখন যে ব্যাটারিটি দেখতেছেন এটা সুলতান ব্যাটারি। তো এই ব্যাটারির প্রাইস আপনার 7,700 টাকা। তো আপনারা চাইলে এর থেকে একটু দামাদামি করে নিতে পারেন। তো এটা আমার এলাকায়, শহর থেকে আমার এলাকা অনেকটাই দূরে, আর যে কারণে এখানে অন্যান্য এলাকার থেকে জিনিসের দাম একটু বেশি হয়ে থাকে, কারণ এটা ক্যারিং খরচের সমস্যা আছে। তো বন্ধুরা, এর আগের ব্যাটারিতে যে দিক নির্দেশনা দেওয়া হয়েছে সেগুলা দেখে এই ব্যাটারিটা আপনারা নিতে পারেন। বন্ধুরা, চলে আসলাম আমাদের সর্বশেষ আলোচনার বিষয়ে, অর্থাৎ আমরা এই ড্রাই ব্যাটারি বা পাউডার ব্যাটারির সাথে পুরাতন ইজি বাইকের ব্যাটারির একটা তুলনা করব যে আসলে এই দুইটার ভিতরে কোনটা আপনার জন্য বেটার হবে বা কোনটা নিলে আপনি বেশি লাভবান বা উপকৃত হবেন। তো এখানে আমার দৃষ্টিকোণ একরকম হতে পারে, আপনার দৃষ্টিকোণ আরেক রকম হতে পারে। সেই জায়গা থেকে আমি দুইটা জিনিসের সুবিধা এবং অসুবিধাগুলা আলোচনা করব, সেইগুলা একটু বিবেচনা করে আপনারা নিজেরাই সিদ্ধান্ত নেবেন কোনটা আপনার জন্য বেটার হবে। তো বন্ধুরা, এই যে পাউডার ব্যাটারি, এই পাউডার ব্যাটারিগুলো প্রায় 8,000 টাকা দাম, এবং পাশাপাশি যে ইজি ব্যাগের পুরাতন ব্যাটারি সেটা 8,500 থেকে 9,000 টাকার মতো দাম। কোনো জায়গায় 8,500-এর মতোই হয়, যেসব এলাকায় এসব পুরাতন ব্যাটারির চাহিদা কম থাকে। তো আপনি যদি এরকম একটা ইজি বাইকের পুরাতন ব্যাটারি নেন তাহলে এটা আপনি প্রায় 2 থেকে 3 বছরের মতো খুব ভালোভাবে চালাইতে পারবেন। এবং এই ব্যাটারি দিয়ে আপনি যদি বড় ধরনের প্যানেল ব্যবহার করেন তাহলে 7 থেকে 8টা ফ্যান চালাইতে পারবেন, মিনিমাম 6টা ফ্যান চালাইতে পারবেন। আর অপরদিকে আপনি যে এই নতুন পাউডার ব্যাটারিটা কিনবেন, যেটা প্রায় 8,000 টাকার মতো, তো সেইটা দিয়ে আপনি সর্বোচ্চ 3টা ফ্যান চালাইতে পারবেন। 4টা চালাইতে গেলে হয়তো একটু প্রবলেম হতে পারে। তো সেই জায়গা থেকে এখন এই নতুন পাউডার ব্যাটারিটা আপনি ওই প্রায় 2 থেকে 3 বছর ব্যবহার করতে পারবেন। তবে অনেক সতর্ক থাকতে হবে, কারণ এই ব্যাটারিগুলা 2-3 বছরের মধ্যেই ফুলে যায়। তো যদি ফুলে যায় তাহলে তো শেষ সমস্যা হয়ে যাবে, আর যদি না হয় তাহলে আপনি 2-3 বছর ভালোভাবে চালাতে পারবেন। তো এই যে এই ব্যাটারিটা পুরাতন হইলে আপনার এই ব্যাটারিটা অর্ধেক দামে বিক্রি করতে হবে, কারণ 200 টাকা কেজিতে সেটা বিক্রি করলে হয়তো আপনি 4,000 টাকার মতো বা 300 টাকা বিক্রি করতে পারবেন। এখানে প্রায় 4,000 টাকা আপনার লস, যেটা 3 বছরের মধ্যে। অপরপক্ষে আপনি যদি ইজি বাইকের পুরাতন ব্যাটারি নাম, সেটা আপনি 2 থেকে 3 বছর চালানোর পর সেটা যদি দোকানে রিপ্লেস করেন, এটা বিক্রি করতে পারবেন প্রায় 7,500 টাকা, যেটা নিয়েছিলেন আপনি 9,000 টাকা দিয়ে। তো 9,000 টাকা নেওয়ার পর 3 বছর চালানোর পর আপনার 1,500 টাকা আপনার লস হবে। তো এই 1500 টাকা বা 1,000-1,200 টাকা দিয়ে আপনি
আবার আরো একটা এই টাইপের একটা ব্যাটারি নিতে পারবেন। এই ছিল এই ব্যাটারির সুবিধা অসুবিধা। আরো আরেকটা বড় ধরনের সুবিধা অসুবিধা, সেটা হলো যে আপনি যদি এই ইজি বাইকের পুরাতন ব্যাটারি দিয়ে যদি একটু ভালো মানেরটা নিতে পারেন, সেটা দিয়ে আপনি ভালো মাপের আইপিএস লোড চালাইতে পারবেন। কিন্তু এই ধরনের পাউডার ব্যাটারি দিয়ে খুব ভালো বা দীর্ঘক্ষণ আইপিএস লোড চালাইতে পারবেন না। তো এছাড়াও আর অসংখ্য সুযোগ সুবিধা অসুবিধা আছে, যেগুলা আমার হয়তো জানা, বা আপনারাও আমার থেকে হয়তো অনেক জেনে থাকবেন। তো এখানে হয়তো তথ্যের অনেক ভুল থাকতে পারে, সেগুলা নর্মালি দেখে আমাকে আমার ভুলটা বুঝিয়ে দিবেন। তো এই বলে আজকের ভিডিওটি এখানে শেষ করলাম। ভালো থাকবেন সবাই।